হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিন্ন রেসিপি নিয়ে। তো কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার সঙ্গেই থাকুন। তো চলুন কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। ফার্স্টে আমি একটি কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি কেটে রাখা চিংড়ি মাছ। এখন চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিব বাটা মশলা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং স্বাদমতো লবণ। এখন এগুলোকে খুব ভালোভাবে একসঙ্গে নাড়িয়ে মিক্সড করে কিছু পানি দিয়ে বারবার মশলাটি খুব ভালোভাবে কষিয়ে নিব। যতক্ষণ না তেল উপরে উঠে আসে আমি ততক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে মশলাটি কষিয়ে নিচ্ছি। এখন কেটে রাখা কচুরমুখীগুলো আমি এখন দিয়ে দিব। এখন এগুলোকে আমি খুব ভালোভাবে মশলার সঙ্গে মিক্সড করে একটি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। দেখুন আমার কচুরমুখীগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে। এখন আমি ঝোলের জন্য দিয়ে দেব কিছুটা গরম পানি। এতে করে কচুরমুখীগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং তরকারিটি খেতে খুবই মজা লাগবে। এখন আমি খুব ভালোভাবে একটি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব। দেখুন আমার কচুরমুখীগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি এখন চুলাটি অফ করে দিব এবং একটি বাটিতে সার্ভ করে নিব। তো এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।